নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলে ইহকাল পরকালে, ইহকালে শান্তি, ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ভালোবাসে কিনা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসলেন। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসে সর্বক্ষণের নাম রয়েছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মিরাজে গমন করলেন, 7 আসমান ফুড়ে চলে গেছেন সিদরাতুল মুনতাহা। সেখান থেকে নূরময় একটা জগৎ, ওই জগৎকে অতিক্রম করে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মাইল অতিক্রম করে অনেক জগৎ পাড়ি দিয়ে এমন একটা জায়গায় গেলেন যেখানে বলা হয় লা মাকাম। ওখানে চন্দ্র দেখা যায় না, সূর্য দেখা যায় না, গাছপালা তরুলতা কিছুই নাই, ফেরেশতা তো যাওয়ার কোনো অস্তিত্বই নাই। আল্লাহ নবী একা হয়ে গেলেন রফ রফে। নবীজি মিরাজ থেকে ঘুরে আসলেন, ওই জগতে একটা ঘটনা ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে আসার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, কিরে বেলাল, আমি মিরাজের রজনীতে আমি মিরাজ করে আসলাম, এমন একটা জগতে গেলাম, সেই জগতে যাইয়া পৃথিবীর কারো পাইলাম না। বেলাল রে, দুইটা রিওয়ায়াত এসেছে, আল্লাহর নবী বলেছেন, এক রিওয়ায়াত এসেছে বেলাল রে তোমার কণ্ঠস্বর শুনলাম, দ্বিতীয় রিওয়ায়াত এসেছে তোমার পায়ের খসখস আওয়াজটা আমি বুঝতে পারলাম। এ মুসলমান, ভালোবাসেন বেলাল, ইতিহাস খুলে দেখুন বেলালের মতো কুৎসিত মানুষ নবীর দরবারে কেউ ছিলেন না। চেহারাটা বিভৎস। বেলালের চেহারা দেখলেও মক্কা মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা চেহারা দেখলে ভয় পাইত, এত কালো ছিল। উমাইয়া পিটানি দেওয়ার কারণে গা থেকে কিছু রক্ত কিছু মাংস খসে গিয়েছে, জিহ্বাটা ছিদ্র। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে দায়িত্ব দিলেন মসজিদের নববীতে আযান দেওয়ার জন্য। আযান চলতেছিল, মুসলমানের সংখ্যা যখন বেড়ে গেল, কোরআনের হাফেজ বেড়ে গেল, অভিযোগ আসলো নবীর দরবারে। ঘটনা এটা নয়, একটু বুঝাইতে চেষ্টা করতেছি আপনাদের। রাসূলের দরবারে অবজেকশন দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, ইহুদিরা শিকায়াত করে, আমরাও জানি বেলাল আযান দেয়, আযানটা সহি শুদ্ধ হয় না। কারণ কি? কারণ বেলালের জিহ্বাটা আপনার প্রেমের জন্য সিদ্ধ হয়ে গেছে। কিসের জন্য? আপনাকে ভালোবাসার কারণে জিহ্বাটা সিদ্ধ হয়ে গেছে। আসাদু বলতে যাই, আসাদু বলেন, স্পষ্ট হয়ে নবীর দরবারে আরজ করলেন, বেলালের আযান আর চলবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে কাছে ডেকে কয়, বেলাল রে, মন তো চাই আমি যতদিন হায়াতে আছি তুই আযান দিবি, কিন্তু কি করব বলো? সাহাবীরা আমার কাছে আরজ করেছে, ইহুদিরা নানান ধরনের কথাবার্তা শিকায়াত করা শুরু করে দিয়েছে। বেলাল রে, আগামী ফজর থেকে তুই আর মসজিদে নববীতে আযান দিবি না। বেলালের জীবনের ইতিহাস আমি পড়ে দেখলাম, মসজিদে নববীর মুয়াজ্জিনের চাকরি আমাদের মতো চাকরি নয়। আমরা তো আযান বিক্রি করে খাই, বুঝেন নাই? কি করে খাই? বেতন নি খায়, আযান বিক্রি করে খায়। মুয়াজ্জিনের মর্যাদা কত আল্লাহর নবী বলেছেন, যিনি মসজিদে আযান দেয়, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষগুলো আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ দিন পর্যন্ত যত মানুষ সব কিয়ামতে উপস্থিত হবে। মুয়াজ্জিনের মর্যাদা হলো এত লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন মানুষের ভিতরে যারা মসজিদে আযান দেয়, তাদের গলা থেকে উপরের দিকে চেহারাটুকু সমস্ত মানুষের উপর দিয়ে দেখা যাবে। ওটা বিক্রি করে আযান দিয়ে ওইসব মৌলানা চলবে। আমার গভীর মনোযোগ। বেলালকে যখন
বলল আগামী ফজর থেকে তুই আর আজান দিবি না। আল্লাহ নবী রাহমাতুল আলামিন সাহাবীদের পরামর্শ অনুযায়ী একজনকে মুয়াজ্জিনের চাকরি দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন। বেলাল মসজিদের নববী থেকে বের হবার সময় মুখটা ফেটে যায়, কলিজাটা ফেটে যায়, মন ভরে চায় আল্লাহ গো আপনার হাবিবকে সামনে রেখে আমি আযান দিব। আমাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো। আমার নবীজির সামনে এসে যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার নবীকে হাত দিয়ে দেখায় দেখায় আযান দিই। রব্বি কারীম, আজকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো, আমার কি দোষ? এই দোষ তো আমার নয়। আমার দোষ হলো তোমাকে ভালোবাসিয়া তোমার দিন গ্রহণ করেছি, নবীকে ভালোবাসিয়া জীবন যৌবন সব বিসর্জন দিয়েছি। যার কারণে উমাই আমার পিতানি দিয়েছে, আমার বুকের উপরে পাথর তুলে দিয়েছে, আমার ঘোড়ার পিছনে বাঁধাইয়া ছাছড়াইয়া ছাছড়াইয়া গোটা মক্কা নগরী বেড়াইছে। আমি তখন তোমাকে ভুলি নাই, নবীকে ভুলি নাই। রব্বি কারীম, যখন আমি নবীকে ভুললাম না, তোমাকেও ভুললাম না, এই কাপড়ে মেয়েরা পরামর্শ করে আমার জিহ্বার ভিতরে খেজুরের কাঁটা ঢুকে দিল, মতান্তরে লোহার পেরেক ঢুকে দিল। আমি যেন নাম এই জবান দিয়ে জিহ্বা দিয়ে তোমার জিকির না করতে পারি, নবীজির নাম উচ্চারণ না করতে পারি। আমার জিহ্বা ছিদ্র করে দিয়েছে। এই ছিদ্র হওয়ার কারণে আমি আযান স্পষ্ট দিতে পারি না। এই দুষ্ট আমার নয়, তোমাকে ভালোবাসার কারণে, নবীকে ভালোবাসার কারণে জিহ্বা ছিদ্র হয়ে গেল। আর ছিদ্র হওয়ার কারণে মসজিদে নববীর মুয়াজ্জিন, নবীর মুয়াজ্জিনের দপ্তর থেকে আমার বাদ দেওয়া হলো। আর জীবনে কোনোদিন কি আযান দিতে পারবো না, নবীজির সামনে কি আযান দিতে পারবো না, আমি কি মসজিদে নববীতে আর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতে পারবো না। চোখে পানিতে বুক ভাসায়া বেলাল রাদিয়াল্লাহু বাড়ির দিকে যায়, আর মামুনের দরবারে কেঁদে কেঁদে বলে রব্বি কারীম, আমার অপরাধ ছিল না, আমার অপরাধ একটাই, আমি তোমারে ভালোবেসেছি, তোমার হাবিবকে ভালোবেসেছি, এই কারণে আমার মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বাদ দেওয়া হলো। ইতিহাস যারা লিখেছেন বেলালের কলিজাটা খান খান হয়ে গিয়েছিল যেদিন মসজিদের মুয়াজ্জিন অর্থাৎ মুয়াজ্জিনের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। রাত্রিবেলা কেঁদে কেঁদে বেলাল ঘুমায় গেলেন। ফজরের নামাজের আযান যথা সময়ে নতুন মুয়াজ্জিন দেওয়া শুরু করলো, আযান ঠিক হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেলালের চেহারা দেখে নাই, বেলালের রূপ দেখে নাই। বেলালের রূপ দেখে নাই, চেহারা দেখে নাই। দাড়ি কত লম্বা ছিল, টুপি কত ভালো ছিল, জিহ্বা কেমন ছিল, আল্লাহ তা দেখে নাই। আল্লাহ দেখেছেন বেলালের হৃদয়টাকে। কথা বলেন ঠিক নয়? বন্ধুগণ, মুয়াজ্জিন আযান দিলেন, আল্লাহর নবী মুয়াজ্জিনের আযান শুনলেন, অপেক্ষা করতেছিলেন নামাজের জন্য। কিন্তু আযান দেওয়ার পরে নামাজের সময় হবে সুবহে সাদিক, সুবহে সাদিকের সময়। বাংলাদেশে প্রচলন হয়েছে ফজরের নামাজের আযান নামাজের আধা ঘন্টা 30 মিনিট আগে দেওয়া হয়। কেন দেওয়া হয়? এই 30 মিনিটে আযান যখন আপনার কানে যাবে, আপনি ঘুম থেকে উঠবেন, ওঠার পরে আপনার জরুরত থাকতে পারে, পেশাব পায়খানা থাকতে পারে, দাঁত ব্রাশ করবেন, মেসওয়াক করবেন, ওযু করবেন, জরুরি গুলো আদায় করে নেবেন এই 30 মিনিট সময়ের মধ্যে। আল্লাহর নবী অপেক্ষা করতেছিলেন নামাজের জন্য, কিন্তু সুবহে সাদিক আর হয় না, রাত শেষ হয় না। নবীজি অস্থির হয়ে গেলেন, আযান হয়ে গেল,
রাত কেন শেষ হয় না? ব্যাপারে কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠায় দেন, জিবরাইল যাও, আমার হাবিব বড় অস্থির হয়ে গেছে নামাজের জন্য, আযান হয়েছে, এই কারণে আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে সালাম দাও, আর বলে দাও আযানে কোনো মসজিদে নববীতে হয় নাই। জিবরাইল চলে আসলেন নবীর কদম মুবারকে, ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি কিসের জন্য অপেক্ষা করতেছেন? আল্লাহর নবী কয়, নামাজ আদায় করো, রাত কেন শেষ হয় না? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি রাত তো শেষ হলো না, এখন পর্যন্ত তো ফজরের আযান হয় নাই। নবীজি ডাক দেয়, কিরে জিবরাইল, এমন ভুল কথা কেমন করে তুমি বলতে পারো? আযান তো যত টাইম হয়ে গেল। নতুন মুয়াজ্জিন স্পষ্ট মাখরাশে সুন্দরভাবে আযান দিয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এখন পর্যন্ত আযান হয় নাই। নবীজি বলে, আযান হয়েছে। জিবরাইল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার এই মসজিদে নববীর আযান। আসমানের উপরে যায় নাই আযান, আসমানের উপরে যায় নাই, আসমানের উপরে যায় নাই, আসমানের উপরে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বেলাল যতক্ষণ পর্যন্ত না আপনার মসজিদে এসে আযান দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত সুবহে সাদিক করবে না, আর রাত শেষ হবে না। বেলাল আযান না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই রাত শেষ করে না।